So hey guys, Assalamualaikum warahmatullahi wabarakatuh. Welcome back BD Raiders blog for YouTube channel and Facebook page and TikTok. So ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। বিশেষ করে প্রবাসে যারা আছেন তাদের জন্য আরেকবার ঈদ মুবারক। তো আজকে যেহেতু 30 রমজান চলতেছে আর আমাদের ঢাকা বাংলাদেশে রানিং চলতেছে 30 রমজান, আর আজকে হচ্ছে চাঁদ রাত। তো ইনশাল্লাহ আমরা ঢাকা বাংলাদেশে গতকাল ঈদ উদযাপন করব, আর যারা প্রবাস লাইফে আছেন তারা তো আজকে ঈদ উদযাপন করতেছেন। তো আপনাদের জন্য দোয়া ও শুভকামনা রইল এবং কাটুক আপনাদের ঈদ খুব সুন্দর সুষ্ঠুভাবে। তো আজকে একটু বের হয়েছিলাম, দেখুন মানে রোডঘাটের অবস্থা দেখুন গাইস, দেখছেন মানে এগুলো সব এলাকার বাইরে যাবে। তো যদিও আজকে একেবারে রাস্তাঘাট ফাঁকা, গতকালকে কিছুটা ফাঁকা ছিল, আজকেও ফাঁকা, আর অনেক মেল ফ্যাক্টরি কারখানা বন্ধ হয়ে গেছে, বাট খোলা আছে কিছু পেট্রোল পাম্প, মানে গাড়ি চলাচল করে, এই ক্ষেত্রে পেট্রোল পাম্পগুলি খোলা আছে এবং ঈদেও হয়তো বা ঈদেও খোলা থাকবে। আর খোলা আছে মার্কেটগুলি আজ চাঁদ রাত যেহেতু ঈদ ভোর 7টা 8টা 9টা 10টা পর্যন্ত খোলা থাকতে পারে, বা হ্যাঁ মানে যারা সারা কাজ করছে অনেকে 10টা পর্যন্ত খোলা রাখবে, তারপর অনেকে বন্ধ করে দেবে, আবার অনেকে ঈদের দিন সকালে এসে দোকানদারি করবে, তারপরে আবার দুপুর বিকেল বা সন্ধ্যা পর্যন্ত দোকানদারি করে, তারপরে তারা হয়তো বা পরের দিন কালায় অনেকে বাড়িতে চলে যায়। বিশেষ করে আমাদের ঢাকা শহরে এরকম হয়। আর ভিআইপি এরিয়া আছে যেমন ইস্টার্ন প্লাজা, মোতালে প্লাজা, ধানমন্ডি, গুলশান, বনানী, ওই পাশে তো গাইস আসলে এখন সব বন্ধ, মার্কেট বাদে দোকানপাট অনেক কিছুই বন্ধ। তো তারা হয়তো বা গ্রামের বাড়িতে চলে গেছে বাপ মার সাথে ঈদ উদযাপন করার জন্য। তো আজকে যেহেতু চাঁদ রাত বের হয়েছিলাম যে কিছু ফুটেজ নেওয়ার জন্য, অনেকদিন ধরে ভিডিও মেক করা হয় না, আপনাদের জন্য ভালো কিছু করতেও পারছি না। তো গাইস সকলকে ঈদ মোবারক। আর যেহেতু গতকালকে আমাদের ঈদ, তো গতকালকে অপেক্ষায় রইলাম ইনশাল্লাহ। আর বিশেষ করে প্রবাস লাইফে যারা আছেন তাদের জন্য আর কি ভিডিওটা মেক করেছিলাম। যদি আপনাদেরকে আমাদের জুরাইন বিক্রমপুর প্লাজারের কিছু মানে রাস্তাঘাটের সিনারি দেখাই তাহলে দেখবেন। দেখুন নিচের অবস্থা দেখতে পাচ্ছেন, সব সিএনজি আর সিএনজি, আপনারা দেখুন গাইস, সব সিএনজি আর সিএনজি। আর পাশে কিছু ফল ফাকড়া দোকান আছে, ওই যে দেখুন মার্কেটের অবস্থা। আচ্ছা চলুন আপনাদেরকে কিছু সামনে নিয়ে যাই, সামনে নিয়ে যেয়ে যদি আমাদের নতুন রেলগেটের যে কাজ চলতেছে এই পাশে তো একটা ফুটপাথ হয়েছে, আপনাদেরকে যদি ফুটপাথ দেখাই। আগে পথঘাট দেখুন কি অবস্থা। তো গাইস এই হচ্ছে আমাদের রেলগেটের অবস্থা। সকলে ঈদ উদযাপন করবে, গ্রামের বাড়িতে চলে যাবে। তারপরে ওই দেখতে পারতেছেন মার্কেট, ওইটা ফুড হয়ে গেছে আলম মার্কেটের সামনে, একেবারে বিশাল বড় ফুড হয়েছে, একবারে রহমান প্লাজার থেকে একবারে আলম মার্কেট পর্যন্ত। আর দেখতে পারতেছেন রেল লাইনে যদ্দূর আর কি দেখা যায় একেবারে, মানে এগুলো সব হচ্ছে মানুষ গাইস, সকলেই আজকে মার্কেট করে যার যার বাড়িতে চলে যাবে ওনার বাবা মার সাথে ঈদ উদযাপন করার জন্য। আর কি তো এই হচ্ছে আজকে চাঁদ রাতের অবস্থা। তো গাইস সকলকে ঈদ মুবারকের সাথে সাথে জ্যাম মুবারকও বলা যেতে পারে, ঠিক আছে। এই হচ্ছে আর কি বর্তমানে অবস্থা চাঁদ রাতের। বলেছি যে মার্কেট এগুলি খুব গরম, তাছাড়া আদার্স যদি আপনাদেরকে আরও অন্য কোনো সাইড বা রাস্তা দেখাই, ওগুলো দেখুন, এই দেখুন ওই পাশে একেবারে মানে
ফ্রি, মানে ওই পাশটা আসলে মানে কোনো মার্কেট বা তেমন কিছু নেই, তো এই কারণে ওই পাশটা একেবারেই ফ্রি। তো এই হচ্ছে আর কি ঈদের পরিস্থিতি, ঈদের যেই কাজকর্মের ব্যাপার স্যাপার। আর গার্মেন্টস এগুলো তো সব আরও আগে মোটামুটি 2-1 দিন আগে হয়তো বা বন্ধ হয়েছে। তো এই হচ্ছে আর কি, তো মার্কেট মোটামুটি এখনও জমজমাট আছে। আপনারা যদি দেখেন, এই যে দেখুন এইখানকার অবস্থাটা দেখতে পারতেছেন আপনারা, মার্কেটের অবস্থা দেখা যাচ্ছে যে মোটামুটি মার্কেট জমজমাট আছে গাইস। তো যেহেতু চামড়াদের জন্য একটা ফুটেজ করলাম, ভাবলাম যে আপনাদেরকে এরকম কিছুই দেখাই যাতে আপনারা দেখতে পারবেন, যদিও এরকম ভিডিও নিয়ে আসিনি এর আগে কখনো। তো আজকে চলে আসলাম, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এবং আরেকবার বলতে চাই সকলকে, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। তো গাইস, যে যার মতো বাড়িতে চলে যাচ্ছে। আপনারাও যারা গ্রামের বাড়িতে যাবেন সকলে ভালোভাবে সুস্থভাবে যাবেন এবং দেখে শুনে যাবেন। আর যারা বাইকার আছেন, বাইক রাইড করে গ্রামের বাড়ি যেতে পছন্দ করেন, বা যারা চলে গেছেন তারা তো গেছেন, আর যারা যাননি তারা খুব সুন্দরভাবে সতর্কভাবে আপনারা আস্তে ধীরে যাবেন। তারপরে দেখে শুনে, গাড়ির ছোটোখাটো যদি কোনো কাজ থাকে তাহলে অবশ্যই গাড়ির কাজগুলি করিয়ে নেবেন। করানোর পরে আপনারা একটা চেষ্টা করবেন যে গাড়ির ছোটোখাটো কোনো ভুল যদি থাকে ওগুলি সংশোধন করার জন্য। সংশোধন করার পরে গাইস আপনারা ফুয়েল ভালো করে ভরে নেবেন, ভালোগুলি দেখে নেবেন। অন্যান্য ফুয়েলে দেখা যায় গাড়ির প্রবলেম হয়, গাড়ি বন্ধ হয়ে যায়, এক্সট্রা নানান বিদিক থাকে। এই বিদিক থেকে প্যারামুক্ত থাকবেন এবং আপনারা সেফটি সহকারে হেলমেট নিয়ে আপনারা সেফটি সহকারে বের হবেন। তো আপনাদের জন্য, সকলের জন্য দোয়া, শুভকামনা ও ভালোবাসা রইল। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। মোস্ট ইম্পর্টেন্টলি আপনাদের প্রতি খেয়াল রাখবেন এবং এই ঈদে যারা বাড়িতে যাচ্ছেন তারা সুন্দরভাবে যাবেন, বাবা মার সাথে সুন্দর করে ঈদ উদযাপন করবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, ঈদ মুবারক।